শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই ঠাকুরের আশীর্বাদে সুস্থ আছো, ভালো আছো। আমরাও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 6:40 মতো বাজে। আমি বাবুকে এই মাত্র স্কুলে পৌঁছে দিয়ে আমি বাড়ি এলাম। এসে দেখো ওপরের ঘরে চলে এসেছি, ওপরের ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি, এরপর মুছে নেব। ওই যে বাবুর যেদিন স্কুল থাকে না, ছুটি থাকে, সেই দিনকে ওই ঘুমানোর আগে পর্যন্ত আমি কিছু কাজ করি, তারপর বাবু উঠে যায়, উঠে গিয়ে ওকে ব্রাশ করানো, খাওয়ানো, তারপর পড়াশুনো করানো, এই করে তারপর আবার বাকি কাজ কিছু করি। তো দেখো আজকে বাবুর তো স্কুল আছে, ওই জন্য বাবু দেখো স্কুলে দিয়ে এসে আমি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেল, ঘর মোছাও খুব সকালেই ঘরটা মুছে দিয়েছি, প্রার্থনা করেছি তখনই ঘর মুছে দিয়েছি। এবার বাসনগুলো মানে মেজে নিলাম, মেজে নিয়ে এর এখন কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় তো কিছুই শুকাচ্ছিল না, এতটাই মানে জামা কাপড় সব ভিজে বারান্দায়, তারপর হচ্ছে ঘরে, আমি তো বারান্দাতে তো জায়গায় ছিল না, জামা কাপড়ে ভর্তি। আর এগুলো সব ঘরে দিয়েছিলাম, দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছিলাম। তো এগুলো শুকিয়েও গেছে, মানে শুকায়নি, মানে খুব শুকায়নি, এগুলো ভিজেও আছে, হালকা শুকিয়েছে। তো আজকে রোদ উঠেছে করে দিয়ে দিলাম, সব শুকিয়েও যাবে যা রোদ উঠেছে। ওইদিকে কি দেখছি বলে তো, ওখানে একটা ঘিয়ের বয়াম ওর বাবা সকালে দিয়ে গেছে, তো সেটাই দেখলাম, ঘিটা জমে গেছে। তো সেটাই দেখলাম যে আজকে রোদ উঠেছে করে হয়তো একটু গলে যাবে। এইদিকে মেয়ে পড়তে বসেছে সকালে দেখো, আর আমি ওকে জিজ্ঞাসা করছি চা খেয়েছিস, বলছে না চা খাইনি। আমি বললাম বেশ চা করে নিয়ে আসি, দেখো ওপরে ঘরে চা করে নিয়ে চলে এসেছি, বিস্কুট নিয়েছি আর চা খাচ্ছি। ওকে বারবার ডাকছি অম্বিকাকে যে আয় চা খাবি, তো এই দেখো এখন ও নেমে এলো, এসে চা খাচ্ছে। আর কালকে লুচি ছিল, সেই লুচি বানিয়েছিলাম, সেই লুচি খুব ভালো হয়ে আছে জানো তো, লুচিগুলো বেশ খারাপ হয়নি। ওই লুচি খাচ্ছে আর চা। বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, বাবুদের এখন মানে টিফিন হয় না জানো তো, এখন বড়দের পরীক্ষা চলছে, ওই যে মৌখিক পরীক্ষা, তো ওই জন্য বাবুদের টিফিন হয় না, 9টার সময় ছুটি হয়ে যায়। তো নিয়ে চলে এসেছি, এসে স্নান টান করে এখন পুজো করতে বসেছি। আর এর আগেও বাবুকে খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপর স্নান করেছি। তো দেখো ওপরে ঠাকুর ঘরে আমি ঠাকুর ঘর থেকে চলে এলাম, এসে ঘরগুলো সব দেখিয়ে নিচ্ছি। এদিকে মেঘাকে পড়াতে এসেছি, আর বাবু দেখো দাঁড়িয়ে আছে মেঘার সাথে, ওই মেঘা পড়াশুনো করছে আর বাবু দেখছে। আমার বাবুকেও পড়াবে এই মাস্টারমশাই জানো তো, মাস্টারমশাই আমাদের বাড়িতে আসেন, তো তো এই মাস্টারমশাই আমার বাবুকেও পড়াবে। এখন বাবু ছোট তো, ওই জন্য এখন দিনা আমিই পড়াই বাড়িতে, বাবু একটু বড় হবে তখন ওই মাস্টারমশাইয়ের কাছেই পড়বে। দেখো আমিও লুচি খাচ্ছি, লুচিগুলো বেশ ভালো হয়েছিল, তো খেয়ে নিলাম চিনি আর লুচি। তো এখন খেয়ে দেখো ওই আলু আর হচ্ছে ওই কলা, কাঁচকলা, তো সবজি আমি কেটে নিয়েছি। বাবু বলল মা আজকে আমি খিচুড়ি খাবো, তো বাবু বললো খিচুড়ি খাবো, তাই মানে বানিয়ে তো দিতেই হবে। সাথে অম্বিকাও কয়েকদিন ধরেই বলছে মা খিচুড়ি করো খিচুড়ি করো। তো আমি বললাম বেশ চল তাহলে, মেঘাকেও জিজ্ঞাসা কর খাবি কিনা। তো মেঘা বললো হ্যাঁ আমি খাবো যে মা, তো 3 জনের জন্য এখন আমি খিচুড়িটা বানাবো। তো চলো খিচুড়িটা আমি চাপিয়ে দিই। আর এই বৃষ্টি পড়ছিল না, ওরা মানে বারবার বলছিল খিচুড়ি খাবো এই করছিল। আর অম্বিকা দেখো ও এসে আমাকে বলছে মা স্কুল থেকে স্যাররা বলেছেন যে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তো কি কি লাগবে সেটাই আমাকে বলছে যে, তো আমি বললাম যে তাহলে বাবাকে বলো যে মানে ফটো তুলতে হবে, তো সেটাই আমাকে বলতে এসছে। তো ও বলছে আমি কি যাব না, আমি বাড়িতেই ছবিটা তুলবো, তুলে তারপরে বাবা মোবাইল থেকে বের করে নেবে, এটাই আমাকে বলছে বারবার এখানে এসে রান্নাঘরে। তো চলো দেখো অম্বিকা তো চলে গেল, আর আমি এদিকে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, আর দিলাম সয়াবিন দিয়েছি, আর সবজির মধ্যে কাঁচকলা, আলু, আর হচ্ছে ওই একটু পটল, আর এই যে এটা দিলাম, এটা মসুর ডাল আর মটর ডাল, আর হচ্ছে আর একটা কি ডাল দিয়েছি আমার ঠিক মনে পড়ছে না। তো দেখো আমি বসিয়ে দিয়ে এবার ঝটপট তারপর বাবুকে স্নানটা করাবো। খিচুড়িটা তো বসিয়ে দিলাম,
চলো এবার ঘরে যাই, দেখি বাবু কি করছে। বাবুকে এবার স্নান করাবো, 12টা প্রায় বেজেই গেছে। তো চলো। দেখো বাবুকে স্নান টান করিয়ে এখন ওকে খাওয়াবো। এই দেখো আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি, খিচুড়ি হয়ে গেছে মেঘার জন্য আর বাবুর জন্য। তো চলো ওদেরকে খাইয়ে দিই। দেখো আমি একেবারে চলে এসেছি বিকেল 5:30, এখন 5:30 মতো বাজে। বাবুকে খাওয়াবো দুধ খাবে বাবু। আর বাবু দুধটা খাবে হচ্ছে ওই গরুর দুধ নয়, কিন্তু এটা গরুর দুধ রাখা আছে, গরম করা রাখা আছে, রান্নাঘরে নিয়ে আসি বললাম বাবুকে। বাবু বলছে না আমি গরুর দুধ খাবো না, আমি ওই আমুল দুধ খাবো। তো এটা আমুল দুধ গুলে দিলাম, খাচ্ছে। আর গরুর দুধটা এখন আর দেবো না, সেই সন্ধ্যার সময় করে দেবো। তো চলো বাবুকে আমি খাইয়ে দিই। আর এই দেখো বদমাইশি করছে, দেখছো, খেতে চাইছে না। আমি বলছি দেখো তুমি খেয়েছো, বন্ধুদেরকে দেখাও, তোমার দাড়ি হয়ে গেছে, দেখো তোমার গোপ হয়ে গেছে, এরকম বলছি। আর ও দেখছে ক্যামেরার সামনে, বলছে আমার বন্ধুদেরকে আমি দেখাবো, তাই বলছে। আর এইভাবেই আমি ও খাওয়াচ্ছি, জানো তো, না হলে তো খাবে না, সে বেরিয়ে বেরিয়ে খাওয়াতে হবে। ওই দেখো হাসছে, আমি বলছি আর হাসছে। আমি বলছি পড়ে যাবে বাবু, এরকম করো না, মুখ থেকে দেখো না, মুখ থেকে পড়ছে। ওই যে আমি বলছি কথাগুলো, মানে অনেক কথা বলে গল্প করে ওকে খাওয়াচ্ছি, আর ওই হাসছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।